অ্যাজ আমরা প্রিভিয়াস ভিডিওতে কিভাবে একটা অবজেক্ট ট্রান্সফর্ম করতাম আফটার এফেক্টসে সেটা শিখেছি। অ্যান্ড আজকে আমরা শিখবো যে ট্রান্সফরমেশনটাকে কিভাবে একটা অ্যানিমেশনে নিয়ে যাওয়া যায় সেটা। অ্যান্ড এই জিনিসটা খুবই বেসিক একটা জিনিস অ্যানিমেশন স্টার্টিং এ আফটার এফেক্টসে। তো হোপ ইউ কিপ আপ টিল দ্য এন্ড। অ্যান্ড আমি যখন থাকবো আপনাদের সাথে এই হোল ভিডিওতে। So let's begin. So right now we're in After Effects and here we are back again. And আগের যে প্রজেক্টটা ছিল এখানেও এখন সেই প্রজেক্টে রান করা হচ্ছে। আর এখানে আমরা দেখাবো কিভাবে ট্রান্সফরমেশনের সাথে অ্যানিমেশনটা করতে হয়, রাইট? সো ফার্স্টে আমি দেখাবো আপনাদের কিভাবে পজিশনের অ্যানিমেশনটা করব আমরা। আর আগে আমি একটু বলে নেই, সব ধরনের অ্যানিমেশনের জন্য জাস্ট একটা ক্লিক ডিপেন্ড করে mainly. So if you see this stopwatch icon right here, এটাকে বলা হয় কি ফ্রেম। এই কি ফ্রেমটার উপর ডিপেন্ড করেই আপনার অ্যানিমেশনটা কাজ করে মেইনলি। কারণ কোন সময় অ্যানিমেশনটা হবে সেটার জন্য কি ফ্রেমটা এই স্টপওয়াচটাই দিবে। তো লেটস বিগিন। আমি এখানে পজিশনের কি ফ্রেমটা স্টার্ট করে দিলাম। তো পজিশনের কি ফ্রেম আমার এখন মিড অ্যালাইনমেন্ট রাখা অবস্থায় আছে। তো মিড অ্যালাইনমেন্ট রাখা অবস্থায় আমি এখন যেটা করব, এখান থেকে 1 সেকেন্ডের জন্য জিনিসটা আমি মুভ করে নিব। তো 1 সেকেন্ড এখানে, 1 সেকেন্ড সামথিং ডাজন্ট ম্যাটার। এরপরে আমি এটা করব কি, এটা একটু নিচের দিক থেকে উপরের দিকে যাবে। অলরাইট, তো এইভাবে আমার করা হইলো। অ্যান্ড দেন অ্যানিমেশনটা কীরকম হচ্ছে ইউ ক্যান সি। তো জিনিসটাকে আমি যাচ্ছি আর একটু স্মুথ হোক, জিনিসটা আমার কাছে অতটা বেশি ভালো লাগছে, কারণ জিনিসটা স্মুথ হলে আমার কাছে জিনিসটা বেটার লাগবে। তো হোয়াট উড আই ডু, কি ফ্রেমস এই দুটোকে বলে কি ফ্রেমস, এই দুটো আমি হচ্ছে হাইলাইট করে সিলেক্ট করে নিলাম। এরপরে যেটা করবো আমি কিবোর্ড থেকে F9, এরপরে আমি যেটা করবো, সো এটা হয়ে গেলে ইজি কি ফ্রেম। অ্যান্ড এরপরে আমি যেটা করবো, আমি গ্রাফ এডিটরে চলে যাবো। গ্রাফ এডিটরে যাওয়ার পরে এখান থেকে আমরা করবো কি, এডিট স্পিড গ্রাফ দিব, নট দ্য ভ্যালু গ্রাফ। ইট ইজ রাইট। অ্যান্ড এরপরে আমি যেটা করবো, এখানে ক্লিক করবো, পুরো গ্রাফটা যাতে আমার ভিউ চলে আসে সেই জন্য। অ্যান্ড এরপরে রাইট বার অথবা লেফট বার যে অনুযায়ী আপনি অ্যানিমেশনটা করবেন। সাপোজ আমার যে অ্যানিমেশনটা এখানে চলতেছে সেটা যদি উল্টো অ্যানিমেশনটা হইতো, ওই ক্ষেত্রে আপনি নিতেন লেফট বারটা রাইট সাইডে, বাট আমি এখানে নিচ্ছি রাইট বারটা লেফট সাইডে। ওয়াই? কারণ আমি চাচ্ছি যাতে এই পার্টটুকুর মধ্যে যাতে বেশি ফাস্টভাবে আমার কাজটা হয়, আর এই পার্টটা আবার আস্তে আস্তে ফ্লো হয়ে যায় জিনিসটা দেখতে, তাহলে আগের চেয়ে বেটার মনে হবে। তো লেটস হ্যাভ আ লুক কিরকম হইলো জিনিসটা। ওকে, তো এইটা ছিল এইভাবে অ্যানিমেশনটা। এখন যদি আমি চাই আমি পজিশনটা এইটার যেটা করব, এখানে যে কি ফ্রেম আছে সেটা মিড অ্যালাইনমেন্ট বরাবর থাকুক। আমি চাচ্ছি এটা লেফট সাইড থেকে রাইট সাইডে আসুক। অলরাইট, তো এরপরে আমি আবার এই দুটো সিলেক্ট করে নিয়ে গ্রাফে চলে যাব। গ্রাফ এডিটরে যে এখান থেকে আমার যে কাস্টমাইজেশনটা ছিল সেইভাবে আমি কাস্টমাইজটা করে নিলাম। গ্রাফটা আমি ছোট আমার এইভাবে চলে আসছে। হ্যালো লুক, 1 সেকেন্ড। প্রিটি মাচ অনেক বেশি স্মুথ আমার কাছে মনে হয় জিনিসটা। আশা করি সব অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এই পজিশনের ট্রান্সফরমেশনটা নিয়ে। এরপরে আমরা শিখবো কিভাবে একটা জিনিসের স্কেল ট্রান্সফরমেশনটা করতে হয়। আমি স্কেলের জন্য আমার কি ফ্রেমটা দিয়ে দিলাম, কি ফ্রেমটা দিয়ে দেওয়ার পরে এটা আমি 1 সেকেন্ডে নিয়ে গেলাম। আর এরপরে আমি এখান থেকে স্কেলটা আমি করে দিচ্ছি এখানে 0। স্কেলটা আমি এখানে করে দেবো 0। অ্যান্ড মানে তাহলে টোটাল 0 থেকে এটা ফুল সাইজে আসবে সেটার জন্য। এরপরে আমি যেটা করবো, এই কি ফ্রেম দুটো সিলেক্ট করা অবস্থায় লেট মি সিলেক্ট দ্য কি ফ্রেমস। কি ফ্রেম গুলো সিলেক্ট করা হলো, এরপরে F9 এ ক্লিক করলাম। আমি F9 এ ক্লিক করার পরে আমি চলে যাবো গ্রাফ এডিটরে। গ্রাফ এডিটরে যাওয়ার পরে আমি এখান থেকে গ্রাফটা সিলেক্ট করলাম। অ্যান্ড গ্রাফটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে রাইট বারটা নিয়ে যাব লেফট সাইডে, অ্যান্ড লেফট বারটা নিয়ে যাব রাইট সাইডে দিয়ে। সো আমার ফার্স্ট মোশনটা হবে আমার মিড পার্টটুকুর মধ্যে। সো হ্যাভ আ লুক। যদি কেউ চায় এখানে যে সে কাজটা করতে চাচ্ছে মিড থেকে, সেটার জন্য আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ইউজ করব। হ্যাঁ, এটা শর্টকাট হচ্ছে ওয়াই। আমি এখানে ওইভাবে আর অত বেশি টুলস আপনাদের দেখাবো না, আমি ডাইরেক্ট অ্যানিমেশন থেকে জাম্প করার প্ল্যানিং এ আসি এখানে।
তো কারণ আমরা আগে যেগুলো ভিডিও ক্রিয়েট করেছিলাম সেখানে প্রায় সবাই এই জিনিসগুলো নিয়ে ক্লিয়ার হয়ে গিয়েছিল। তো আমি যদি এখন চাই এটা মিড থেকে যাতে এটা ফিল হয় সেটার জন্য জাস্ট লাইক দিস, প্রিটি মাচ ইজি। Let me repeat once again. Have a look. That's all. And এরপরে কিভাবে রোটেশনের কাজটা করতে হয়, আমি চাচ্ছি স্কেলটা থাকা অবস্থায় রোটেশনের কাজটা করার জন্য। তো আমার 0 ডিগ্রিতে থাকবে, 0 ডিগ্রিটা আমি 1 সেকেন্ডসে নিয়ে গেলাম। 1 সেকেন্ডসে নিয়ে যাওয়ার পরে 1 সেকেন্ডসে নেওয়ার পরে এখানে আমি যেটা করবো, এটা অপোজিট থেকে ঘুরে আসবে। সাপোজ -75 দিলাম আমি। অ্যান্ড এরপরে আমি কি ফ্রেম দুটো সিলেক্ট করবো। কি ফ্রেম সিলেক্ট করার পরে হিট F9 অন দ্য কিবোর্ড টু মেক দিস ইজ কি ফ্রেমস। অ্যান্ড আফটার দ্যাট আমি আমার গ্রাফটা ফুল করে নেবো, ফুল সাইজ করে নিয়ে এরপরে আমি এখান থেকে আমার গ্রাফটা এখানে এডিট করে নিয়ে আমি রাইট বারটা লেফট সাইডে নিয়ে চলে গেলাম। অ্যান্ড এরপরে হ্যাভ আ লুক, যেভাবে আপনি চান সেইভাবে টোটাল অ্যানিমেশনটা আপনি করতে পারবেন। যদি এইভাবে জিনিসটা চান, এইভাবে জিনিসটা হচ্ছে। হ্যাভ আ লুক, ভেরি ইজি। অ্যান্ড এরপরে যদি কেউ চায় যে সে এখানে ওপাসিটি ট্রান্সফরমেশনটা করে, আমি এই দুটো কি ফ্রেমস অফ করে দিই। ওপাসিটি জাস্ট সামথিং কাইন্ড অফ ফেড ইন অথবা ফেড আউট। তো ওটার জন্য আমি এখানে কি ফ্রেম দিব ওপাসিটির জন্য। ওপাসিটি এখানে আমি আছে 100টা, 1 সেকেন্ডসে নিয়ে গেলাম। 1 সেকেন্ডসে নিয়ে যাওয়ার পরে আমি আছে আমার 0 সেকেন্ডসে থাকা অবস্থায় 0তে হিট করে দিলাম আমার ইয়ে থেকে, কিবোর্ড থেকে। অ্যান্ড এরপরে আমি যেটা করবো, এখানে সিলেক্ট করে নিয়ে ইজি করবো, আর এরপর গ্রাফে চলে গিয়ে এরপরে এখানে আমি এটা আমার রাইট বারটা লেফট সাইডে নিয়ে চলে যাব। সো এইভাবে জিনিসটা হইলো প্রিটি মাচ ইজি। এইভাবে টেক্সটের উপর বা যে কোনো ধরনের অবজেক্টের উপর খুবই বেসিক যে অ্যানিমেশনটা হয় সেটা করা হয়। আবার যদি আপনি চান সেম ইফেক্টস গুলা টোটালি আমাদের যখন আমরা একটা ইমেজের উপর করতে চাই তখন সেটাও আমরা করতে পারবো। সাপোজ আমি এখন এক্সাম্পলটা দেখাই দিই। সাপোজ আমি এখানে আমার একটা ছবি এখানে নিয়ে যাই আপাতত আমার ডেস্কটপ থেকে, অ্যান্ড এরপর এটা আমি উপরে দিয়ে দিই। এটার উপরে আমি যদি সব ধরনের অ্যানিমেশন যা যা করেছিলাম সবগুলো এখানে আমি আবার করতে পারবো যদি আমি এখানে চাই এখন এটার অ্যানিমেশনটা করার জন্য। তো ওই ক্ষেত্রে আমি যেটা করবো, পজিশনের ক্ষেত্রে যেটা স্পেশালি পজিশনারটা আমি এখন দেখাবো আপনাদেরকে। পজিশনের জন্য আমার এখানে 1 সেকেন্ডসের জন্য ফ্রেমটা রাখতেছি। 1 সেকেন্ডে রাখার পরে এটা আমি হচ্ছে রাইট সাইড থেকে নিয়ে আসতে চাই। সো আমি রাইট সাইডে আমার এটা নিয়ে যাচ্ছি, অথবা আপনি চাইলে একবারেই কাজটা করে নিতে পারেন। সেটা হচ্ছে জাস্ট এখানে নাম্বারটা লিখে দিয়ে একটু কমায় দিয়ে 1 সেকেন্ডসের চিপে F9-এ ক্লিক করলাম, ইজি হয়ে গেল আমার কি ফ্রেমস। আফটার দ্যাট আমি গ্রাফ এডিটরে চলে যাবো, গ্রাফ এডিটরে চলে যাই আমি পুল করে নিয়ে জিনিসটা করে দিলাম। হ্যাভ আ লুক, ওকে, ভেরি ইজি থিং। অ্যান্ড সব ধরনের এফেক্ট এখানে কাজ করবে আগের মতনই, কোনো ধরনের এক্সট্রা কোনো কিছু করতে হবে না। জাস্ট খেলে আপনার ফুটেজ যেটা থাকবে সেই ফুটেজটা আপনার কম্পোজিশনে নিয়ে আসতে হবে, অ্যান্ড আপনার টাইম ফ্রেমসে নিয়ে চলে আসতে হবে। That's all, pretty much easy, and that's all for today. And hope you guys like this video. And if you have liked this video, please click the like button in this video and make sure to subscribe my channel Jasin's World. As always, thanks for watching this video.